ওয়াটার ফিল্টার মেশিন কিভাবে সেট আপ করতে হয় তা দেখাই দেওয়ার জন্য। কারণ আমরা ওয়াটার ফিল্টার মেশিন বিক্রি করি এবং বাংলাদেশের একবার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অনেকে ফিল্টার মেশিন নেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডব্লিউটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আসলে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে যে ওয়াটার ফিল্টার মেশিন কিভাবে সেট আপ করতে হয় তা দেখাই দেওয়ার জন্য। কারণ আমরা ওয়াটার ফিল্টার মেশিন বিক্রি করি এবং বাংলাদেশের একবার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অনেকে ফিল্টার মেশিন নেয়। এখন ঢাকা থেকে একটা টেকনিশিয়ান গিয়ে যদি ফিল্টার মেশিনটা লাগিয়ে দিয়ে আসতে হয়, তখন যাতায়াত ভাড়া সুদ্ধা তার পিছনে কোনো কোনো এলাকা মধ্যে 2000 থেকে 3000 টাকাও খরচ হয়। এখন এই ফিল্টার মেশিন আমি কিভাবে ফিল্টার মেশিনটা লাগাতে হয় এটা যদি আমি দেখিয়ে দিই, তাহলে যে কেউ এই ফিল্টার মেশিনটা তারা নিজেরা লাগিয়ে নিতে পারবে এই ভিডিওটা দেখে। তো এই সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের কথা আরো সহজতা চিন্তা করে আমরা এই ভিডিওটা করতেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা ভিডিওটা পুরো না টেনে ফুল ভিডিওটা আপনারা দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের খুব উপকৃত হবেন। তো আমরা এখন এখানে দেখাবো এই হচ্ছে একটা ওয়াটার ফিল্টার মেশিন, ঠিক আছে? এই ওয়াটার ফিল্টার মেশিনটা এই হচ্ছে কার্টন আমরা খুলতেছি। কার্টনের মধ্যে কি আছে? এই যে কার্টনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কিছু ফিটিংস আছে, এখানে একটা ওপেনার আছে, এখানে একটা ওপেনার আছে। আবার এটা হচ্ছে ম্যানুয়াল। এই ম্যানুয়াল দেখেও আপনারা অনেক কিছু করতে পারেন। তো এগুলো আমরা রাখলাম। এখন এটা ধরেন না বেসিনের লাইন, এইখান থেকে পানির কানেকশনটা ফিল্টার মেশিনে নিতে হবে। কিভাবে নিতে হবে আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাইয়া দিই। এই আরো মেশিনের মধ্যে এখানে দেখছেন দুইটা ছিদ্র আছে। এই ছিদ্রটার একটা মাপ নিতে হবে ইঞ্চি টেপ দিয়ে। মাপ নিয়ে ওয়ালের মধ্যে একটা মাপ নিয়ে তারপর এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র করতে হবে ড্রিল মেশিন দিয়ে, ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে। তারপর এই একটা ছিদ্র করে নিলাম, এই একটা ছিদ্র করে নিলাম। করে নেওয়ার পরে এই আরো মেশিনটা আমরা ঝুলাইয়া দিব। তারপরে এই আরো মেশিনটা এখানে একটা স্ক্রু দিব, এখানে একটা স্ক্রু দিব, দিয়ে এটা ওয়ালে ঝুলে যাবে। পরে এটা হচ্ছে পানির লাইন। এখন এখান থেকে লাইনটা কিভাবে নিতে হবে আমরা তা দেখাবো। এই যে খুললাম, এইভাবে এই ফিটিংটা থাকে। এখানে একটু থ্রেড টেপ পেঁচাইয়া নেবেন, এ হচ্ছে থ্রেড টেপ, ঠিক আছে? এখানে একটু থ্রেড টেপ পেঁচাইয়া নেবেন। থ্রেড টেপ পেঁচাইয়া নিয়ে এটা এখানে ফিটিং করে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু হাত দিয়ে হবে না, এটা সেলাই রেঞ্জ দিয়ে আটকাতে হবে। এই সেলাই রেঞ্জ দেওয়া তো একটা, এই সেলাই রেঞ্জ। আবার এইভাবে একটা সকেট থাকবে। এই সকেটটাকে কি করতে হবে, এই সকেটটাকে এইভাবে আটকাই নিতে হবে। এই সর্বোচ্চ টাইট দিবেন, আর এটাও সর্বোচ্চ টাইট দিতে হবে। আবার একবারে শক্তি দেওয়া যাবে না, বেশি শক্তি দিলে আবার এটা ফেটে যাবে। হাতে নরমালি একটা প্রেসারে যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত রাখবেন। এই রাখলাম আমরা আর দিব না, ঠিক আছে? তারপরে আবার যে কলটা খুললেন, কলটার মধ্যে থ্রেড টেপ পেঁচাই এখানে লাগাই দিলেন। তাইলে আপনি যেখানে বেসিনের লাইন থেকে পানির লাইনটা নিবেন, আপনার বেসিনটাও ঠিক থাকলো, কলটাও ঠিক থাকলো, পানির লাইনটাও ঠিক থাকলো। তারপর এখানে একটা স্ক্রু আছে, দেখছেন? এই স্ক্রু থেকে না, এখন না ধরো, এই স্ক্রু থেকে এই স্ক্রুটা এইভাবে নিয়ে নিতে হবে। এই যে এই স্ক্রু, এরপর এটার উপরে এই যে দেখেন, লক্ষ্য করে দেখেন, এটা চাপ দিতে হবে। এই চাপ দিয়ে এই মাথাটাই গোড়া পর্যন্ত চলে আসতে হবে। আসলে তারপর এটা দিয়ে এইভাবে টাইট দিতে হবে। তারপরে এই সিলেনেস দিয়ে টাইট দিতে হবে, নাহলে কিন্তু পানি লিক করবে। এটা কিন্তু বন্ধ থাকবে, লাগানোর সময় এটা বন্ধ থাকবে। এইভাবে টাইট দিবেন। তার আগে কিন্তু পানির লাইনটা বন্ধ করে নিতে হবে, নাহলে পানি লিক করবে। এই যে এই পানির লাইন বন্ধ করে নিতে হবে, নাহলে পানিটা চলে আসবে। এই চাবিটা বন্ধ করে এই কানেকশনটা দেওয়ার পরে, চাবিটা বন্ধ করে পরে আবার আপনি এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এই যে পাইপটা, এখন আমরা এখানে দুইটা স্ক্রু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের এলাকার স্যানিটারি মিস্ত্রি দিয়ে এই কাজটা করাই নিতে পারবেন। করাই নেওয়ার পরে এই যে দেখেন, ঠিক আছে, মেশিনটা আটকায় গেছে। পরে এই ফিল্টারটা হবে প্রথম স্টেজ, এই যে এখান থেকে পানিটা ইন হবে, এইটাতে থাকবে, এটা ক্লিয়ার। এটা
আবার তার আগে এখানে কিন্তু একটা রাবার থাকে, রাবারটা আছে কিনা এটা মিলাই নেবেন। রাবারটা এই যে ভিতরে আছে, এই রাবারটা না থাকলে কিন্তু পানি লিক করবে। এই যে রাবারটা, ঠিক আছে। তারপরে ফিল্টারে ফেকারটা ফেলে দিয়ে ফিল্টারটা এভাবে লাগাই নেবেন, লাগাই দিয়ে এই যে দিয়ে একটু লুজ রাখবেন, পুরাটা টাইট দিবেন না। তারপরে এটা হচ্ছে নেট কার্বন, এই নেট কার্বনটা থাকবে 3 নাম্বারে, একটু লুজ রাখবেন। তারপরে এটা হচ্ছে বক্স কার্বন, এই বক্স কার্বনের ছিদ্রটা থাকবে নিচের দিকে, ঠিক আছে। তারপর লাগাই নিলেন, এই মেশিনটা সেট আপ হয়ে গেল। তারপরে একটা প্লাস দিয়ে তো, এরপরে এখান থেকে পানির পাইপটা একটু সোজা করে, এখান দিয়ে একটু সোজা করে আপনারা উঠিয়ে নেবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই এরপরে এখানে একটা দেখছেন, এই লাইনটা ইন হয়ে গেল। এরপরে আমরা কি করব, এর টাঙ্কির চাবিটা লাগাও। দেখেন টাঙ্কির চাবিটা কিভাবে লাগাতে হয়, এই যে দেখেন। এইভাবে প্রথমে একটু থ্রেড টেপ নিয়ে নেবেন, হয়েছে। তারপরে চাবিটা লাগাই নেবেন। টাঙ্কিটা চাবি লাগানো হয়ে গেলে, টাঙ্কিটা যদি আপনাদের বাসার সানসেট থাকে, উপরে যদি সানসেট থাকে, টাঙ্কিটা সানসেটের উপরে উঠাইয়া রাখতে পারবেন। আর যদি বেসিনের নিচে দিয়ে জায়গা থাকে, নিচেও রাখতে পারবেন, আপনার সুবিধা অনুযায়ী রাখবেন। তারপরে এই টাঙ্কি থেকে পানির পাইপটা এইভাবে চাপ দিলে কিন্তু ঢুকে যাবে, আবার খোলার সময় কিন্তু খুলবে না, এইভাবে খুলবে না, তখন এই গোড়ায় চাপ দিতে হবে। এই গোড়ায় চাপ দিয়ে টান দিলে খুলে যাবে, ঠিক আছে। এই যে আবার চাপ দিছে, আটকাই গেছে, এখন খুলবে না। আবার এই গোড়ায় যদি চাপ দিয়ে ধরে আবার আরেক হাত দিয়ে টান দিই, তাহলে খুলে যাবে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এখান থেকে পানির লাইনটা এসে এটা হচ্ছে ট্যাঙ্কির লাইন, এই ট্যাঙ্কির লাইনের সাথে লাগাতে হবে, এই ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে যে এরপর এই পাশে এটা হচ্ছে একটা কলের লাইন, ঠিক আছে। কলের লাইনটা এখানে লাগাবেন, লাগাইয়া এ হচ্ছে কল, কলের জন্য এটা হচ্ছে কলের হ্যাঙ্গার স্ট্যান্ড। কলটা এমনি লাগাবেন, লাগাই এইভাবে এখন মাপ দিয়ে নেবেন কলটা কোথায় লাগাবেন। আমরা এখানে লাগাই দিচ্ছি, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা লাগাই নেবেন, যেখান থেকে পানি নিতে সুবিধা হবে। দাও স্ক্রুটা দাও, এই যে স্ক্রুটা আমরা লাগাই নিচ্ছি, এইভাবে দিয়ে মাপ নেবেন, ঠিক আছে। এইভাবে মাপ নেবেন, একটা মার্কার ফ্যান দিয়ে মাপ নিয়ে ছিদ্র করবেন, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করবেন। আমরা ছিদ্রটা করে নিয়েছি আগে, এখানে ছিদ্র 3টা করবেন, আমরা আপাতত একটা করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আগে 3টা মাপ নিয়ে নেবেন, নিয়ে তারপর লাগাবেন। আশা করি টেকনিক্যাল টুকটাক কাজ সবারই বাংলাদেশে আমাদের সবারই আইডিয়া আছে, নিজেদের ঘরের টুকটাক কাজ আপনারা অনেকে জানেন, করতে পারেন। তো স্যানিটারি মিস্ত্রি দিয়ে চাইলে আপনারা করাই নিতে পারবেন নিজেরা, যারা না বুঝেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদের বাড়িতে লোক থাকে না, শুধু মা বোন ওয়াইফরা থাকে, আপনারা আপনাদের এলাকা স্যানিটারি মিস্ত্রি দিয়ে এভাবে লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে এটা কিভাবে লাগাতে হবে, এখানে একটা ক্লাম আছে দেখছেন, একটা রাবার আছে, এই রাবারটারে নিচে দিয়ে এটা এমনি ফিটিং করে নিতে হবে, করার পরে এটা বসাইয়া দিতে হবে দেখছেন। তারপর তলা দিয়ে এই রাবারটা আবার লাগাই দিতে হবে। দেওয়ার পরে এই যে প্রথমে প্যাঁচটা ভালো করে লাগে নাই, এখন লাগছে, এটা নিয়ে ছোটো করে দিতে হবে যাতে সুবিধা হয়। এই সর্বোচ্চ টাইটটা দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে এই যে এটা হচ্ছে কলের লাইন, এই কল থেকে আমরা লাইনটা নিয়ে আসছি, এনে এই যে এখানে কয়টা স্ক্রু রয়ে গেছিলো প্যাকেটের ভিতরে, তাহলে আমরা কি করলাম, আগা দিয়ে এটা এদিকে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এই যে এটা আছে না গোল ছোটো, এটা অবশ্যই লাগাতে হবে, নাহলে পানি লিক করবে। এই যে এটা লাগিয়ে নিলাম, তারপর এই ছোট্ট একটা লক আছে, আছে পাইপ আছে, এই যে দেখছেন, এটা এইভাবে লাগিয়ে নিতে হবে। লাগানোর পরে এটা এখান দিয়ে লাগাতে হবে, লাগাইয়া এই স্লেডেন্স দিয়ে সর্বোচ্চ টাইট দিতে হবে। এই পাইপগুলো তো এভাবে দেখতে অসুন্দর লাগবে, তাই না? আপনারা চাইলে এই পাইপগুলো কেবল ক্লিপ দিয়ে এইভাবে আটকাই নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগে। কেবল ক্লিপ আছে, স্যানিটারি মিস্ত্রিরা জানবে, কেবল ক্লিপ দিয়ে এটা আটকাই নিতে পারবেন। এই হচ্ছে ড্রেন লাইন, এই ড্রেন লাইন দেখেন আমরা এখান থেকে চাপ দিয়ে লাগাই নিলাম। এই এখন এই ড্রেন লাইনটা, আপনার এই ড্রেন লাইনটা কত দূর যাবে, কোথায় যাবে, আপনার বাসার সেই ধারণা অনুযায়ী পাইপটা লম্বা রাখতে হবে।
তো আমরা যদি এখানে বেসিন থাকে তাহলে আমরা চাইলে বেসিনের মতো ছোট করে কেটে এটা দিয়ে দিতে পারি। তো আমরা এটা কাটলাম না, বড় রাখলাম, সুন্দর করে একটু যদি ওয়্যারিং করে এভাবে নিয়ে নেওয়া যায় দেখতে সুন্দর লাগে। আপনাদের সুবিধার্থে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটা দেখে। আমার মাধ্যমে যদি কারো বিন্দু পরিমাণে উপকার হয় আমার জন্য দোয়া করবেন। এখন এগুলো দিয়ে চাইলে কেবল ক্লিপও আটকাতে পারবেন, এখন আপনারা চাইলে কেবলটাই দিয়েও আটকাই নিতে পারবেন। এইভাবে কেবল ক্লিপ দিয়ে আটকাই নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই যে এই পাইপটা এখানে একটু বড় রাখছি, এটা একটু ছোট করে নিতে পারবেন। এইভাবে একটু ওয়্যারিং করে মানে রেখে নিলে দেখতে সুন্দর লাগে। আপনার সৌন্দর্যের জন্য এটা আমি দেখিয়ে নিলাম, না হলে হয়তো আপনারা বুঝবেন না। এবার আসেন, আমাদের মেশিন লাগানোর শেষ। এখন আমাদের জন্য কি লাগবে? আমাদের একটা ইলেকট্রিক লাইন লাগবে। তো আপনারা যেখানে মেশিনটা বসাবেন তার আশেপাশে 2 পিন সকেট একটা বসাই নিতে হবে, থাকলে তো ভালো কথা, না থাকলে বসিয়ে নিতে হবে। তখন ওইখান থেকে এই 2 পিন সকেটটা আপনি লাগাই নেবেন, লাগাই নিয়ে সুইচটা দিবেন। দেওয়ার পরে এখন আসেন আপনারা পানির লাইন। এই যে প্রথমে এটা লাগানোর আগে চাবিটা বন্ধ করছেন না, পরে চাবিটা ছেড়ে নেবেন, তারপর এই চাবিটা ছেড়ে নেবেন। ছেড়ে নিলে এখান থেকে কিন্তু পানি আসতে থাকবে, এইখান থেকে পানি ভরে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। তখন যখন এখানে পানিটা উপছে 2-4 ফোঁটা পানি পড়বে, তখন এটা একটু টাইট দিয়ে দিবেন, এই সর্বোচ্চ টাইট দিয়ে দিবেন। এরপর এখান থেকে পানি এসে এটাতে ঢুকবে, ঢুকে যখন এটা ভরে পানিগুলা বের হওয়া শুরু করবে তখন এটাও টাইট দিয়ে দিবেন। তারপর এখান থেকে পানি এটাতে যাবে, যার পরে যখন ভরবে, ভরে লোড হয়ে যাবে তখন এটাও টাইট দিয়ে দিবেন। ঠিক আছে, এ হচ্ছে মেশিন। ওকে, মেশিন এখন কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই সুইচটা তো এখানে দেওয়ার পর সুইচটা দিবেন। সুইচটা দেওয়ার আগে এখানে আরেকটা কাজ আছে, এই একটা মেমব্রেন বাইর করো। এইভাবে একটা প্যাকেট থাকবে মেমব্রেন, এটাকে বলে মেমব্রেন। এই মেমব্রেনটা এটার ভিতরে যাবে, ঠিক আছে? তো এইভাবে একটা প্যাকেট থেকে মেমব্রেনটা বের করে, এইভাবে প্যাকেট থেকে মেমব্রেন বের করবেন। বের করে এখানে রাবার 2টা থাকে, দেখবেন রাবার আছে কিনা। রাবার যদি থাকে তারপরে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, এইভাবে চাপ দিবেন, এই লেগে গেছে দেখেন, চাপ দিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে এই যে এইটা আবার এই মুখে একটা রাবার থাকে, রাবারটা উঠে আসে কিনা লক্ষ্য করবেন। তারপর আবার এটা লাগিয়ে নেবেন, এই দেখেন আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এটা সর্বোচ্চ টাইট দিবেন, সর্বোচ্চ এই দিলাম, এরপর আটকাই দিলাম, এরপরে পাইপটা আবার আটকাই দিলাম, কারণ ওই পাইপটা খুলে তারপর এটা ই করতে হবে। ঠিক আছে, তো এটা আটকাই দেওয়ার পরে এখন আপনারা যদি সুইচটা দেন তখন ওই ড্রেন লাইন দিয়ে ময়লা পানি যাবে, আর বিশুদ্ধ পানির লাইন দিয়ে এসে ট্যাঙ্কির উপরে চাবিটা এইভাবে থাকবে, এইভাবে এদিকে অন আর এদিকে হইলো অফ, আর এদিকে অন, এইভাবে থাকবে। থাকলে মেশিনটা চলবে, বুঝছি, মেশিনটা চলবে। তো এই যে এটা কিন্তু সর্বোচ্চ টাইট দিবেন, সর্বোচ্চ, আধ টাইট যায় না, ওই পর্যায়ে রাখতে হবে। এটা লাগানোর পরে মেশিনটা চলবে, এটা দিয়ে ময়লা পানি বের হবে, এটা দিয়ে পানি পরিশোধন হয়ে ট্যাঙ্কিতে এসে জমা থাকবে। জমা থাকার পরে এটা হচ্ছে কল। এখন আপনারা পানি নেবেন, তখন একটা গ্লাস দিয়ে এটা ছাড়লে গ্লাস দিয়ে পানিটা আসবে। এই পানির জন্য মিনিমাম আপনাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। মেশিনটা চালু করার পরে যখন ট্যাঙ্কিটা লোড হয়ে যাবে মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে। অটো বন্ধ হয়ে গেলে কলটা ছেড়ে পানিগুলো ছেড়ে নেবেন। মানে প্রথমে এটার ভিতরে একটা অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার আছে, যেগুলো 7 স্টেজ 6 স্টেজ, ওইগুলোর মধ্যে 2টা থাকে, এটা 5 স্টেজ, এটাতে একটা আছে। তখন প্রথম যে পানিগুলো আসবে সে পানিগুলো থাকবে কালো, কারণ এটার ভিতরে অ্যাক্টিভেটেড কার্বন হচ্ছে নারিকেলের মালা দিয়ে তৈরি করা হয়, যার কারণে প্রথমে কালি আসে। তো এই জন্য প্রথমে এক ট্যাঙ্কি লোড হয়ে যাওয়ার পর এক ট্যাঙ্কি পানি ফেলে দিবেন। ফেলে দিলে তারপরে পানিগুলো ক্লিয়ার আসবে, ভালো আসবে, এরপরে পানিগুলো আপনারা খেতে পারবেন। না হয় সর্বোচ্চ 2 ট্যাঙ্কি আপনারা পানি ফেলে দিতে পারেন। তো বিশেষ করে এই মেশিনটা চালু করার পর প্রায় 1 ঘন্টা পরের পানিগুলো, 1 ঘন্টা পর্যন্ত যে পানি তৈরি হবে সেই পানিগুলো ফেলে দিয়ে তারপরে পানিগুলো আপনারা খেতে পারবেন। তো দেখতেছেন আপনারা এখানে এইভাবে করে চাইলে আপনারা এই ফিল্টার মেশিনটা সেট আপ করে নিতে পারবেন। তো এই মেশিনটা সেট আপ করে নিতে পারবেন। আপনারা এই মেশিনটা এইভাবে নিজের এলাকায় নিজেরা আশা করি ফিটিং করে নিতে পারবেন। যদি প্রবলেম হয়, বসানোর পরেও কোনো একটা সমস্যা হয়েছে, পানি আসতেছে না বা কোথাও লিক করতেছে, তখন আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে। ইনশাল্লাহ অন্য জায়গা থেকে মেশিন নিচ্ছেন, আমাদের কাছে সাপোর্ট নিতে চান, তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে
সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আমরা চাই মানুষের উপকার করতে, শুধু ব্যবসায় আমাদের উদ্দেশ্য না, আমরা চাই সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যেন বিশুদ্ধ পানি খায় এবং কি পানিবাহিত রোগগুলা থেকে তারা মুক্ত থাকতে পারে, তারা যেন মুক্তি পায়। কারণ শুধু আমাদের দেশ না, সারা বিশ্বে 70-75% রোগ বলা হয় পানিবাহিত কারণে। মানে আপনি যদি আপনারা পানি সেভ করতে পারেন, আপনার স্বাস্থ্যটা সেফ থাকবে, আপনার জীবনটা সেফ থাকবে। আপনি যদি দূষিত পানি পান করেন, বিশুদ্ধ পানি পান না করেন, তাড়াতাড়ি আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাড়াতাড়ি অকেজো হয়ে যাবে। এই পানির কারণে কি কি সমস্যা হয় আপনারা চাইলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন। এগুলো আমাদের কথা না, বিশেষজ্ঞদের কথা। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে এমন ধরনের শিক্ষামূলক ভিডিওগুলা, মানে আপনাদের উপকারে আসে এমন টাইপের ভিডিওগুলো আপনারা খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।